হ্যালো কার্টুন প্রেমী বন্ধুরা, গল্পলোকের গল্পতে আপনাদের স্বাগত। আজকের গল্পটা তাদেরকে নিবেদন করছি যারা পৃথিবীটাকে আরেকটু সুস্থ ও সুন্দর দেখতে চান। টুটুল, স্কুলে যাবি না? তাড়াতাড়ি ঘুম থেকে উঠ। মায়ের ডাকে ঘুম ভাঙতেই টুটুলের মনে পড়ল আজ তার স্কুলে নীতিশিক্ষা পরীক্ষা, আর সে এখনো কোনো ভালো কাজ করেনি। মা, স্যার সবাইকে বলেছিল যে কোনো একটা ভালো কাজ করতে, আর এর উপরই আজকের পরীক্ষার নাম্বার দেওয়া হবে। তাহলে এই নে, এই কাপড়গুলো দুপাকে দিয়ে তারপর স্কুলে যা। মাকে সাহায্য করাও তো একটা ভালো কাজ। ওরে বাবা, দুবার বাড়ি অনেক দূর, আমি যেতে পারবো না, আমি স্কুলে গেলাম। আরে টিফিনটা তো নিয়ে যা। টুটুল স্কুলে যেতে যেতে ভাবছিল, দেখ, একটাও ভালো কাজ না করার জন্য স্যার আবার সবার সামনে নিয়ে গিয়ে আমাকে পিটুনি দেবে। এসব ভাবতে ভাবতে টুটুল দেখলো গাছের ছায়ায় একজন ক্লান্ত বৃদ্ধা বসে আছে। বৃদ্ধার বোঝাটা কিছু দূর এগিয়ে দিয়ে টুটুল একটা ভালো কাজ অর্থাৎ পরীক্ষায় নাম্বার পেতে চাইলো। টুটুল বৃদ্ধার কাছে এগিয়ে গেল এবং বলল, দিদা, তোমাকে তো ক্লান্ত মনে হচ্ছে, চলো তোমাকে বোঝাটা কিছু দূর এগিয়ে দেই। তুই তো ছোট, তুই পারবি না ভাই। কেন পারবো না? এই দেখো, এটা তো সত্যিই ভারী। এরপর টুটুল বৃদ্ধাকে তার বাড়ির দিকে এগিয়ে দিতে লাগলো। তুমি কোথায় গিয়েছিলে দিদা? আমি আর কোথায় যাব? যাওয়ার তো কোনো আপন জায়গা নেই। বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষে করি, কেউ দুমুঠো চাল দেয়, কেউ ভুখে তাড়িয়ে দেয়। তোমার কেউ নেই? উনি চলে গেছেন 7 বছর হলো। ছেলে বউকে নিয়ে শহরে থাকে। বুঝলে দাদু ভাই, ছেলে আমার একদিন বলেছিল মায়ের জন্য প্রাসাদ করবে। প্রাসাদ তো করেছে, মাকে আর মনে নেই। বড় হলে বুঝি সবাই মাকে ভুলে যায়? তাহলে আমি কোনোদিন বড় হব না। না না দাদু ভাই, তুমি বড় হও। তুমি তো মায়ের ভালো ছেলে। আমি তো আমার ছেলেকে ঠিক সময় ঠিক শিক্ষা দিতে পারিনি। যাও দাদু ভাই, তুমি স্কুলে যাও, এটা আমায় দাও। না না, আজ পরীক্ষার সময় চলে গেলেও আমি তোমাকে বাড়ি দিয়েই আসবো। দিদা, তুমি সকাল থেকে কিছু খাওনি? আমার শরীরটা খুব খারাপ ছিল, তাই আর আমি বেরোইনি। ঘরেও কিছু ছিল না। তাই রান্না খাওয়া দাওয়া সবই বন্ধ ছিল। এখন আবার বাড়ি গিয়ে রান্না করতে হবে, তবেই খাওয়া দাওয়া। ইস, আমার টিফিনটা যদি নিয়ে আসতাম, তোমাকে দিতে পারতাম। ক্ষুধার্ত বৃদ্ধা অসুস্থ হয়ে পড়ল। শরীর খারাপ লাগছে দিদা? মাথাটা ঘুরছে দাদু ভাই। বৃদ্ধা জ্ঞান হারালো। দিদা, দিদা, তোমার কি হয়েছে? হে ঈশ্বর! এমন সময় টুটুল দেখলো তার স্যার এই পথ দিয়েই যাচ্ছে। স্যার টুটুল ও বৃদ্ধাকে দেখে কাছে এগিয়ে গেলেন। টুটুল সবকিছু স্যারকে খুলে বলল। আমি ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, তুই স্কুলে যা। আমিও যাব। না, তুই স্কুলে যা। এরপর টুটুল তার স্কুলে চলে গেলেও তার মাথায় শুধু দিদার চিন্তাই রয়ে গেল। ওই দেখ, আমাদের ক্লাসের লাস্ট বই চলে এসেছি। এর আগের বার ও স্যারকে কি যেন বলেছিল? মৌমাছিকে মধু খাইয়েছে, হা। বল বল, আরে না, তুল তুল। আজ তুই কোন ভালো কাজটা করেছিস শুনি? মাছকে সাঁতার শিখিয়েছিস নাকি পাখিকে উড়া শিখিয়েছিস? আমার হাতের শক্তি দ্বিগুণ করেছি, দেখবি? টুটুল, এখানে দাঁড়িয়ে আছিস কেন? আয় ক্লাসে যাই। একটু দাঁড়া। টুটুল এতক্ষণ তার স্যার যাদবের জন্য অপেক্ষা করছিল। টুটুল দেখলো তার স্যার এই দিকেই আসছে। স্যার, বুড়ো দিদা কেমন আছে? বলো, আমি তাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়েই এসেছি। আর হ্যাঁ, আমি ওনাকে খাবার দিয়েই এসেছি, তাই চিন্তা করিস না, ক্লাসে যা।
এরপর ওরা ক্লাসে চলে গেল। প্রথমে চতুর্থ শ্রেণীর বাচ্চারা বিদ্যালয়ের মাঠে চলে আসো, অবিলম্বে তোমাদের নীতিশিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হবে। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা। এরপর টুটুল এবং তার সহপাঠীরা বিদ্যালয়ের মাঠে উপস্থিত হলো। বাচ্চারা চুপ করে দাঁড়াও। ইন্দ্রায়ণী, তোমার করা ভালো কাজটার বিবরণ দাও। ম্যাম, আমি আমার বাড়ির আঙ্গিনায় একটি বৃক্ষরোপণ করেছি। ঈশান, আমি আমার বাবাকে দোকানের কাজে সাহায্য করেছি। টুটুল, তুমি কি আবার কোনো ভালো কাজ করেছো? আমি মানে এটা আমি বলবো। টুটুল আজ একটা খুব ভালো কাজ করেছে। সে আজ এক বিদ্যার অবলম্বন হয়েছিল। সে তার পরীক্ষাকে তুচ্ছ করে বিদ্যার দুঃখকে আপন করে নিয়েছিল। ম্যাথ, সায়েন্স এসব বিষয়ের পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার তো লোকের অভাব নেই, কিন্তু প্রশ্ন যখন উঠে মনুষ্যত্বের, তখন সবাই পালিয়ে বাঁচে। শোনো বাচ্চারা, প্রাতিষ্ঠানিক শিক্ষা যেমনই হোক, মনুষ্যত্বের শিক্ষায় যেন তোমরা সবাই ফার্স্ট হও। আর আজকের নীতি শিক্ষায় ফার্স্ট হয়েছে আমাদের টুটুল। টুটুল, আজ আমি স্কুলে প্রথমবার প্রথম হয়েছি, কিন্তু এটা নিয়ে আমার কোনো আনন্দ হচ্ছে না। আমার দুঃখ হচ্ছে বিদ্যা দিদার জন্য। দিদাকে দেখার মতো কেউ নেই। উনার ছেলেও উনাকে ছেড়ে চলে গেছে। আমরা সবাই এটা কেন ভুলে যাই যে আমরাও এক সময় বৃদ্ধ হব। বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। এছাড়াও কি ধরনের গল্প আপনাদের প্রিয় কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে, যাতে পরবর্তীতে আপনার প্রিয় গল্প নিয়ে হাজির হতে পারি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন এবং অন্যদেরকেও ভালো রাখুন।